সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা পড়বেন, নিয়ত কি করবেন, মোট কত রাকাত পড়বেন, সবকিছু পরিষ্কারভাবে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূর্যগ্রহণের নামাজ মানে সালাতুল কুসুফ, এই নামাজ আপনারা কিভাবে পড়বেন? বিশেষ করে এই ভিডিওটি গর্ভবতী মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, সূর্যগ্রহণের নামাজের নাম হলো সালাতুল কুসুফ। এটি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই নামাজ আদায় করেছেন এবং সাহাবীদেরকে আদায় করতে বলেছেন। তো অনেকে এই নামাজ কিভাবে পড়বে জানে না, তো আপনাদেরকে এই নামাজ ধারাবাহিকভাবে কিভাবে পড়বেন সেটা এখন বুঝাবো। প্রথমে নিয়ত করবেন। নিয়ত আরবিতে বলা জরুরি নয়, মনে মনে বললেই হবে। মনে মনে বলবেন, আমি 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ আল্লাহর জন্য আদায় করেছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়ত করে নামাজে দাঁড়াবেন। এই নামাজ সাধারণত 2 রাকাত নামাজের মতোই, তবে একটু দীর্ঘ করা উত্তম। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার বলে সানা পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন। এরপর যে কোনো বড় সূরা, যেমন সূরা বাকারা, সম্ভব না হলে সূরা ইয়াসিন অথবা সূরা মুলক, এই সূরাগুলোর মধ্যে যে কোনো একটি সূরা পড়বেন। তারপর রুকু করবেন। রুকু করে উঠে আবার সূরা ফাতিহা প্লাস অন্য যে কোনো একটি বড় সূরা পড়বেন। হাদিস অনুযায়ী 1 রাকাতে 2 বার কিরাত ও 2 রুকু করা যায়, তবে সহজভাবে 1 রুকুতে আদায় করা যায় এবং 2টি সিজদা করতে হবে। প্রথম রাকাতের মতোই আপনারা দ্বিতীয় রাকাতও শেষ করবেন। শেষে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। দেখুন, সালাতুল খুসুফ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। সূরা ফাতিহা প্লাস যে কোনো সূরা পড়লেই হবে, তবে দীর্ঘ কিরাত পড়া উত্তম। এখন আসি চন্দ্রগ্রহণের নামাজ কত রাকাত। প্রিয় দর্শক, চন্দ্রগ্রহণের নামাজের নাম সালাতুল খুসুফ। এটিও 2 রাকাত সুন্নত নামাজ এবং এর নিয়ত আপনারা আগের নামাজের মতোই করবেন এবং আগের নামাজের মতোই আপনারা এই নামাজও আদায় করবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এই নামাজগুলোর কোনো আজান বা ইকামত নেই। জামাতে পড়া উত্তম, বিশেষ করে সূর্য গ্রহণের সময়। নামাজের পর দোয়া ও ইস্তেগফার করা সুন্নাহ। গ্রহণ শেষ হলে নামাজের সময়ও শেষ। তো এভাবে আপনারা সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফের নামাজ আদায় করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নির্দেশন। এটি কারো জন্ম বা মৃত্যুর কারণ হয় না, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তাই গ্রহণ দেখলে ভয় না পেয়ে বেশি বেশি নামাজ, দোয়া ও ইস্তেগফার করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।